মিথুন রাশি জুন 2026 রাশিফল। জুন 2026 মিথুন রাশির মানুষদের জীবনেতে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা বিগত কয়েক মাসের স্থবিরতা ভেঙে দিতে পারে অনেক মিথুন রাশির মানুষদের জীবনেতে। নতুন প্রেম সম্পর্ক তৈরি হতে লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে, অথবা অনেক মিথুন রাশির মানুষদের জীবনেতে কিন্তু অর্থপ্রাপ্তির মতন সম্ভাবনা, হঠাৎ করে অর্থপ্রাপ্তির মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আবার এই জুন মাসেতেই অনেক মিথুন রাশির মানুষেরা জীবনের বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্যাঁ, জীবনের সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে কিন্তু বাধ্য হবে যে সিদ্ধান্তগুলো আগে গ্রহণ করবার জন্য বিবেচনা করবার পরেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না। কিন্তু সতর্ক থাকতে হবে, জুন মাসের মাঝামাঝি কোনো একটি গ্রহের গোচর অবস্থান পরিবর্তন সম্পর্ক এবং কর্মজীবনেতে বড় পরীক্ষা নিয়ে আসতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে মিথুন রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জুন মাসেতে, সব বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং থাকবে নক্ষত্রফল সহ সব বিষয়তে আলোচনা। ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হবে মিথুন রাশির মানুষদের চন্দ্র রাশি অনুযায়ী, কারণ এই ভিডিওতে দেওয়া থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস বা উপায় বা শক্তিশালী উপায় জুন মাসের জন্য, যে উপায়গুলোর দ্বারা কিন্তু অবশ্যই নিজের ভাগ্যের চাকা ঘোরাতে লক্ষ্য করা যাবে বা নিজের ভাগ্যকে অনেকটাই নিজের অনুকূলে আনা সম্ভব হবে। সেই সম্পর্কিত বিষয়তে বিশেষ কিছু টিপস বা উপায় বলা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল এবং জীবনের গোপন কোনো রহস্য যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো পরামর্শ গ্রহণ করতে হলে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নাই এবং নিজের জন্ম রাশি জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, নামের প্রথম অক্ষর যদি ক, ছ, ঘ, উয়া, চ এবং হ হয় তাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি হয়ে থাকে নাম রাশি অনুযায়ী। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জুন মাসেতে? বিশেষ সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত হবে জুন মাসে মিথুন রাশির মানুষদের। চিন্তার কারণ কিন্তু বড় না থাকলেও যেহেতু রাশি পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, তাই অবশ্যই বলবো যে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা অবশ্যই উচিত হবে সারাটি মাস। গ্যাস, অ্যাসিডিটি, হজম শক্তির সমস্যা ইত্যাদি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। বুধ গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি, রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে 22শে জুন পর্যন্ত। তার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু বড় কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে মিথুন রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে না বা সেই রকম বড় কোনো চিন্তার কারণ থাকছে না। তবে যে সকল মিথুন রাশির মানুষেরা বলবো যে ডায়াবেটিক বা ব্লাড প্রেশারের রোগ সংক্রান্ত ব্যাপারেতে আক্রান্ত, তাদের ক্ষেত্রে তো বলবো যে অবশ্যই নিয়মিত ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা, চেক আপ করা অবশ্যই উচিত হবে জুন মাসেতে। জুন মাসের জন্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে যে বিশেষ টিপসগুলো হলো সেগুলো হচ্ছে যে নিজের খাদ্যাভ্যাস অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। রাত জাগা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এবং অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কিন্তু খাওয়া অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে জুন মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুন মাসে মিথুন রাশির শিক্ষার্থীদের? ছাত্রছাত্রীদের কাছে মোটামুটি কিন্তু শুভ মাস বলে বিবেচনা করা হচ্ছে বা বিবেচনা করা যাচ্ছে জুন মাস, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং জুন মাসের 8 তারিখ থেকে কিন্তু রাশির দ্বিতীয় ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। হ্যাঁ, তার ফলেতে কিন্তু অনেক কিছুই মহা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে শিক্ষার্থীদের কাছে, অর্থাৎ মিথুন রাশির ছাত্রছাত্রীদের কাছে। সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে সেই বিষয়টা যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে আইটি, কমার্স, মিডিয়া, ভাষা শিক্ষা বা ডিজাইন সংক্রান্ত পড়াশোনার সাথে যুক্ত আছে যে সকল শিক্ষার্থীরা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি
বা যথেষ্টই সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শিক্ষার্থীদের উচিত অতিরিক্ত মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত হবে, কারণ তার জন্য কিন্তু নিজের পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বিদেশে বলবো যে শিক্ষার জন্য আবেদন করবার একটা শুভ সংবাদ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই শুভ ফলদায়ক হতে চলেছে জুন মাস। প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জুন মাসেতে? জুন মাস মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের কাছে কিন্তু যথেষ্টই বলবো যে গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাবে, এবং সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু অথবা দূরের কারোর সাথে কিন্তু যোগাযোগের মাধ্যমে কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব হতে পারে কিন্তু মিথুন রাশির কাছে মানুষদের কাছে, অথবা নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা বিভিন্ন কারণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে, খুব ভালোভাবে লক্ষ্য করাও সম্ভব। তবে মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, তাই মাঝে মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য সম্পর্কের মধ্যে কিন্তু হঠাৎ করে অবনতি হওয়া ইত্যাদি কিন্তু সম্ভবত লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই দিকে তো খেয়াল রাখতে হবে, নিজের আবেগকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে জুন মাসেতে। রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে এবং জুন মাসের 8 তারিখ থেকে রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। তারপরে তো অবশ্যই বলবো যে দীর্ঘদিনের প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করা বা পরিকল্পনা করা বা বলবো যে ফ্যামিলির সাপোর্ট দ্বারা কিন্তু বিবাহ সম্পূর্ণ করবার মতো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই অবশ্যই বলবো যে প্রেম সম্পর্ক দুর্দান্ত যাবে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে জুন মাসের 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে দিয়ে বড় কোনো শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মিথুন রাশির মানুষদের? বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অবশ্যই বেশ ভালো কিন্তু দুর্দান্ত উন্নতি জুন মাসে লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করতে পারবে কিন্তু মিথুন রাশির মানুষেরা, এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো চিন্তা ভাবনা করবার সম্ভাবনা অথবা বলবো যে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ লক্ষ্য করাও যেতে পারে। পরিবারের উন্নতির জন্য কিন্তু যথেষ্ট কোনো চিন্তা ভাবনা করতেও সম্ভব করবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। জুন মাসে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে রাশির দ্বিতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতিকে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে। তার ফলে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই মজবুততা লক্ষ্য করা সম্ভব, অথবা লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা জুন মাসেতে অবশ্যই লক্ষ্য করা খুব ভালোভাবে সম্ভব হবে বা সম্ভব হতে পারে। কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বলবো যে ছোটোখাটো সমস্যা কিন্তু জুন মাসেতে একটা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই দিকেও বলবো যে খেয়াল রেখে চলা উচিত হবে। দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন জুন মাসের 2 তারিখ থেকে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটাতে চলেছে মিথুন রাশির মানুষদের কাছেতে, এবং সেই বিষয় নিয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখা হয়নি, সে সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে পরামর্শ থাকলো যে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য, কারণ অনেক কিছুই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। সকলে যে বিষয়তে প্রশ্ন থাকে বেশি যে আমার ভাগ্য কেমন যাবে, কেরিয়ার এবং অর্থ ব্যবসা কেমন থাকবে মিথুন রাশির মানুষদের। ভাগ্য কিন্তু মিথুন রাশির মানুষদের কাছেতে খুব যে খারাপ হবে সেইটাও বাস্তব, যেমন সত্য নয়, তেমনি দুর্দান্ত যে সহায়ক থাকবে সেইটাও কিন্তু একদম বাস্তব সত্য নয়। নিজের পরিশ্রম অবশ্যই কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজেতে বেশি অ্যাডভান্টেজ দেবে। রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির 10ম ভাবে গোচর অবস্থান করছে। তার ফলে কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি হওয়া অবশ্যই সম্ভব হবে। মনে রাখতে হবে রাহু গ্রহ রাশির 9ম ভাবে
গোচর অবস্থানের জন্য শর্টকাটে কাজ কিভাবে করা সম্ভব হয় সেই বিষয়ে কিন্তু বা সেই বিষয়তে একটা চালাকি লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষদের মধ্যেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই চালাকির সাথে সাথে বলবো যে কনফিউশনও লক্ষ্য করা সম্ভব রাহু গ্রহের প্রভাবেতে, যেহেতু রাহু গ্রহ রাশির নবমভাবে গোচর অবস্থান করছে। তাই অতিরিক্ত চালাকিকে বর্জন করে বিবেচনা এবং পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের উন্নতি করা দরকার বা করা উচিত কিন্তু মিথুন রাশির মানুষদের। তাতেই কিন্তু আরো বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা সম্ভব হবে মিথুন রাশির মানুষদের কাছে। জুন মাসের 11 তারিখ থেকে 15 তারিখ এবং 22 তারিখ থেকে বলবো যে 28 তারিখ ভাগ্য সংক্রান্ত কাজেতে যথেষ্টই শুভ বলে কিন্তু মনে করা হচ্ছে। এই সময় গুরুত্বপূর্ণ কোনো কাজগুলোকে অবশ্যই কিন্তু সম্পূর্ণ করলে তাহলে বলবো যে ভালো কোনো সম্ভাবনা বা ভালো কোনো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, ভালো কোনো উন্নতি ভাগ্য সংক্রান্ত কাজেতে লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে সত্যি মহা পরিবর্তন ঘটতে চলেছে জুন মাসেতে মিথুন রাশি মানুষদের কাছে। এবং সব থেকে বড় কথা হলো যে রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে রাশির কোথায় গোচর অবস্থান করবে না, দ্বিতীয়ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে বা উচ্চস্থ গোচর অবস্থান থাকবে দেবগুরু বৃহস্পতি। এবং রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতির এই সময় থেকে অমৃত গোচর দৃষ্টিও থাকবে। কাজের জায়গায় অনেক পরিশ্রম বৃদ্ধি করেছিল অনেক মিথুন রাশির মানুষেরা, এবং যতটা পরিশ্রম বৃদ্ধি করা হয়েছিল ততটা কিন্তু শুভ ফল বা ততটা কিন্তু কাজের মধ্যে একটা গতি লক্ষ্য করা সম্ভব হচ্ছিল না। নিজের সুনাম যথেষ্টভাবে সেইভাবে কিন্তু বৃদ্ধি করা যাচ্ছিল না বা বৃদ্ধি হচ্ছিল না, বা মনের আশা কিন্তু পূর্ণ হচ্ছিল না। দশমভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবার জন্য তাই জন্য কিন্তু মনের মতন সফলতা পাচ্ছিল না অনেক ক্ষেত্রে মিথুন রাশি মানুষেরা। কর্মক্ষেত্র জনিত ব্যাপারে মিথুন রাশি মানুষদের কিন্তু দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনের ফলেতে অবশ্যই দেখবে মিথুন রাশি মানুষদের মধ্যে অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি হওয়ার মতন কোনো সম্ভাবনা বা যে সকল মিথুন রাশির মানুষেরা কোনো পরিবর্তন করতে চাইছে সেই সকল মিথুন রাশির মানুষদের কাছে কিন্তু সেইভাবে বলবো যে সেই পরিবর্তনের সুযোগ আসবার একটা দুর্দান্ত সম্ভাবনা অনেক কিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং কর্মপ্রার্থীদের কাছে কিন্তু মহা সুযোগের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাস। এবং নতুন চাকরি পাওয়ার জন্য কিন্তু বড় কোনো পদক্ষেপ গ্রহণ করার সম্ভাবনা অথবা প্রতিযোগিতামূলক চাকরি পাওয়ার জন্য পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতন কোনো সুযোগ আসা বা তার থেকে কোনো সফলতা পাওয়া ইত্যাদি কিন্তু অনেক কিছুই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা লক্ষ্য করা সম্ভব হতে পারে জুন মাসেতে। মনে রাখতে হবে যে রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেই গোচর অবস্থান করছে সারাটি, মোটামুটি বলবো যে সারাটি জুন মাস। তারপরে যে পদোন্নতির মতন কোনো ঘটনা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে মিথুন রাশি মানুষদের কাছে, অর্থাৎ চাকরিজীবীদের ক্ষেত্রে। এবং প্রতিযোগিতামূলক সরকারি চাকরির জন্য পরীক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাস। মাসের শেষ দিক করে কিন্তু বিদেশে কাজের কোনো সুযোগ আসা বা MNC কোম্পানিতে কাজের কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে যে সকল মিথুন রাশি মানুষেরা এই সকল বিষয়তে আগ্রহী আছে। হ্যাঁ, MNC কোম্পানি বা বিদেশে কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে জুন মাসেতে। অতএব কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে বা কেরিয়ারের উন্নতির ব্যাপারেতে যথেষ্টই কিন্তু আশাব্যঞ্জক ফল পাওয়া সম্ভব হবে মিথুন রাশি মানুষদের কাছে। ব্যবসায়ীদের কাছে তো কিন্তু নতুন যোগাযোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে জুন মাসেতে। বিশেষ করে বলবো যে সকল ব্যবসায়ীরা অনলাইন ব্যবসা, পোশাক, কসমেটিক্স, আর ডিজিটাল মার্কেটিং, শিক্ষা, ট্রাভেল, মেডিকেল এই সকল ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল বলবো যে সেই সকল ব্যবসায়ীদের কাছে বলবো যে ব্যবসা বৃদ্ধি করবার মতন সম্ভাবনা যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং অংশীদারিত্ব ব্যবসাতে সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত হবে জুন মাসেতে। এবং কাগজপত্র না দেখে কোনো ধরনের চুক্তিপত্র ব্যবসায়ীদের কিন্তু
একদমই বলবো যে সাইন করাটা উচিত হবে না। মাসের মাঝামাঝি দিক থেকে নতুনভাবে বিনিয়োগ করে ব্যবসাকে বৃদ্ধি করবার মতন সুযোগ সুবিধাও আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ব্যবসায়ীদের কাছেতে। হ্যাঁ, ব্যবসায়ীদের কাছে কিন্তু জুন মাস হতে চলেছে দুর্দান্ত মাস। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যে মিথুন রাশি মানুষেরা জুন মাসেতে খানিকটা মিশ্র ফল পেতে লক্ষ্য করতে পারবে এবং হঠাৎ করে কিন্তু খরচা বা ব্যয় কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে পারে জুন মাসেতে। বিশেষভাবে বলবো যে বাড়ি বা চিকিৎসা বা পরিবারের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে যারা অনলাইন কাজের সাথে যুক্ত আছে, মার্কেটিং ব্যবসা, মিডিয়া, ইউটিউব, লেখালেখি বা কমিউনিকেশন সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত আছে বা কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শেয়ার মার্কেটে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু একদমই করাটা উচিত হবে না। হঠাৎ করে চিন্তা করলাম আজকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত হবে, নিয়ে বিনিয়োগ করে ফেললাম, সেইটা কিন্তু একদমই জুন মাসেতে উচিত হবে না। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা জুন মাসেতে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক চাপ অথবা অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে এবং অবশ্যই বলবো সেই দিকেতে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে অর্থভাগ্যে কিন্তু দুর্দান্ত পরিবর্তন আসা সম্ভব হতে পারে এবং কর্মক্ষেত্রেতে পদোন্নতির জন্য বিশেষ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে পারে বা সম্ভব হবে। কর্মপ্রার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা জুন মাসেতে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে খানিকটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই প্রেম সম্পর্কের মধ্যে যাতে অযথা ভুল বোঝাবুঝি না বৃদ্ধি পায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে বড় পরিবর্তন আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সব কাজেই ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মপ্রার্থীদের কাছে কিন্তু বড় সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে পারে বা সম্ভব হবে কিন্তু জুন মাসেতে। এবং শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু নতুনভাবে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিদেশ সংক্রান্ত বিষয়তে বলবো যে বড় সুবিধা প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে পারে এবং যে সকল মানুষেরা বলবো যে বিদেশে যেতে চাইছে কর্মসূত্রেতে, তাদের ক্ষেত্রেতে কিন্তু সফলতা দুর্দান্তভাবে আসতে লক্ষ্য করা সম্ভব হতে পারে। বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা ভাগ্যের চাকা কিন্তু ঘোরানো সম্ভব হবে, সেই বিশেষ উপায়গুলোকে অবশ্যই কিন্তু মিথুন রাশি মানুষদের জুন মাসেতে বলবো পালন করা উচিত হবে। প্রতি বুধবার দিনকে অবশ্যই গণেশজিকে দুর্বা ঘাস দিয়ে পূজা করা উচিত হবে এবং সেই সময়তে লাড্ডু ভোগ দিয়ে পূজা করা উচিত হবে গণেশজিকে, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। বুধের বীজ মন্ত্র 108 বার করে কিন্তু জপ করে নেওয়া উচিত হবে। ওম ব্রাম ব্রেম ব্রোম স বুধায় নমঃ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই বেরোনোর সময়তে বা যাওয়ার সময়তে নিজের কাছেতে সবুজ রঙের রুমাল রাখলে কিন্তু শুভ ফল অবশ্যই পাওয়া সম্ভব হবে। প্রতি বুধবার দিনকে ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, পেন অথবা বই খাতা যা হোক কিছু কিন্তু দান করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল পাওয়া সম্ভব। প্রতি শনিবার দিনকে কুকুরকে কিন্তু রুটি খাওয়ানো উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে জুন 2026 চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির মানুষদের পরিবর্তন, শিক্ষার্থীদের শিক্ষা অর্জন এবং আত্মবিশ্বাসের মাস হতে লক্ষ্য করা যাবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে বছরের বাকি সময়গুলো বা বাকি মাসগুলোতে কিন্তু বড় উন্নতির দরজা খুলতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে আবেগে কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কিন্তু ক্ষতি হতে পারে। নিজের বুদ্ধি এবং ধৈর্য এই দুইটি কিন্তু সব থেকে বড় হাতিয়ার বা বড় শক্তি হবে জুন মাসের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো, তাতে আরও অনেক
প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ একদমই নতুন আমাদের এই চ্যানেলেতে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো যে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুন মাসে।